হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর প্রায় 7টা বাজতে চললো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। 6:30টায় ওঠার কথা ছিল, কিন্তু 6:30টায় উঠতে পারিনি, চোখটাই খুলেনি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 7টা বাজতে চললো। আর 8:30টায় আমার মেয়েকে স্কুলে পাঠাতে হবে, সেই জন্য খুব তাড়াতাড়ি আমাকে রান্নাটা সেরে ফেলতে হবে আর ওর জন্য টিফিনটা করে নিতে হবে। ভাত বসিয়ে দেবো, তার আগে ব্রাশটা করে নিই। আমার মেয়ে সকালবেলা কিন্তু ভাত খেয়ে যায়, ভাত ছাড়া অন্য কিছু খায় না। সকালবেলা একটু ভাত, ডাল, আলু ভর্তা করে যদি ওকে দিই তাহলে যতটুকু খায় ভালোভাবেই খায়, আর তাছাড়া অন্য কিছু খেতে চায় না। আর যেহেতু 8:30টায় স্কুল যাবে, আস্তে আস্তে ডেটটা অনেকটা সময় এর মাঝখানটাতে, তাই জন্য আমি মনে করি যে ভাত খেয়ে যাওয়াটাই ঠিক আছে। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের তো আসলে ভাত ছাড়া চলে না। তো অন্যদিন বাড়িতে থাকলে কিন্তু সকালবেলা ভাত খায় না। বাড়িতে থাকলে যেদিন স্কুল ছুটি থাকে সেদিন ওই টিফিনই করে, নাস্তা করে, কিন্তু যেদিন স্কুল যায় সেদিন সকালবেলা ভাত খেয়েই যায়। তো কথা বলতে বলতে ওইদিকে সকালবেলাকার আমার যা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা থাকে সেটাও হয়ে গেছে। আর এদিকে চলে আসলাম এখন ভাত বসাতে। আজকে ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম 2টো, ওর মধ্যে একটুখানি আলু ভর্তা করে দেবো ওকে, আর একটু আলু পরোটার জন্যে। কালকে রাতে ঘুমানোর সময় ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মা, তুমি কালকে সকালবেলা কি টিফিনে নিয়ে যাবে স্কুলে? তো ও আমাকে বলেছিল যে আলু পরোটা। তো এইদিকে আমি ডালটাও বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার লবণ আর হলুদ দিয়ে। আর যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডালটা বাগার দিয়ে দেবো। আর এদিকে আলু পরোটা বানাবো, সেই জন্য আটা মেখে নিচ্ছি। বাচ্চার স্কুল থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সব কাজ করে নিতে হয়। এই জন্যে সকালবেলা বাচ্চার স্কুল থাকে বলে আমি রাতের বেলায় রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, না হলে কিন্তু সকালবেলা উঠে খুব চাপ হয়ে যায়। আর আমার মেয়ের স্কুলটা একটু সকাল সকাল হয়েই প্রবলেম হয়ে গেছে, মানে সকাল 8:30টার দিকে ওকে স্কুলে চলে যেতে হয়। আগে যখন অন্য স্কুলে পড়তো তখন কিন্তু 9:30 10টার দিকে গেলেও কোনো সমস্যা ছিল না। আর এখন অন্য স্কুলে অ্যাডমিশন করে দিয়েছি ওকে, সেই জন্য এই স্কুলের আবার নিয়মটা একটু আলাদা। এই স্কুলে সকাল 8:30টার দিকেই স্কুলে পৌঁছাতে হয়। তো সেই জন্যে আমাকে একটু সকাল সকাল উঠতে হয়। আমি ওই বেশি সকালে উঠি না, 6:30টার দিকে উঠলেই আমার হয়ে যায়। কেননা সকালবেলা ঘুম থেকে উঠে আমার আদার্স আর কোনো চাপ থাকে না, শুধু ওকে রান্না করে খাইয়ে ওর টিফিনটা বানিয়ে দেওয়াটাই আমার কাজ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে। আর যেহেতু দুপুরবেলা আমরাও ভাত খাবো, সেই জন্য সকালবেলা যখন ভাতটা রান্না করি একবারে ভাতটা করে নিই আর ডালটাও একবারে করে নিই। তারপরে দুপুরবেলা একটা সবজি করে নিই। মেয়ে বাড়িতে আসার আধ ঘন্টা 1 ঘন্টা আগে আমি একটু সবজি করে নিই, তাহলে একটু গরম গরম থাকে, এসে খেতে ভালো লাগে। আর আমার মেয়ে কিন্তু খেতে খুব ভালোবাসে। আর আমার মেয়েটার কিন্তু একটা বদ অভ্যাস আছে, সেটা হলো যে ও কিন্তু মাছ মাংস ছাড়া সবজি সেরকম একটা খেতে চায় না। সবজি আর ডাল দেখলেই ওর মাথাটা নষ্ট হয়ে যায়। সেই জন্য দুপুরবেলা ও আসার আগে আমাকে ভালো কিছু রান্না করে দিতে হয়। আর যদিও বা সবজি রান্না করি সেটা একটু ভালোভাবে করে দিতে হবে। ভালোভাবে মানে হচ্ছে ফ্যান্সি টাইপ। আর যতটুকু ডাল সবজি ওকে খাওয়াই ওইটুকু কিন্তু আমি জোর করে ওকে খাওয়াই। তো এরকম আমার মনে হয় প্রায় সব বাচ্চাই যে সবজি ডাল এসব খেতে চায় না, সেই জন্য বাচ্চাদের জন্য অনেক কষ্ট করতে হয়। আর মাঝে মধ্যে ওকে আমি পেঁপে ডালের মধ্যে দিয়ে খাওয়াই, তখন আবার বেশ ভালো করে খায়। বাচ্চাদেরকে সবজি খাওয়াতে হয়, তবে একটু বুদ্ধি খাটিয়ে। তবে ও সকালবেলা যখন স্কুলে যায় তখন কিন্তু ডাল আলু ভর্তা দিয়ে বেশ সুন্দর করে ভাত খায়, অল্প একটু ভাত খায়, তবে সুন্দরভাবেই খায়। সকালবেলা আবার কোনো রকম ঝামেলা করে না। কিন্তু দুপুরবেলা বাড়ি এসে যদি দেখে যে ডাল দিয়ে ভাত আর কিংবা সবজি দিয়ে ভাত, তাহলে ওর মাথাটাই নষ্ট হয়ে যায়। সেজন্য ডাল থাকুক কিংবা সবজি থাকুক, তার সাথে অল্প একটু ওর প্লেটে যদি 1 টুকরো মাছ থাকে কিংবা 1 টুকরো মাংসর পিস থাকে, তাহলেই কিন্তু সেটাতেই ও খুশি। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, তারপরে আলু ভর্তাটাও হয়ে গেছে। আর আলু ভর্তা করার সময় আমি কিন্তু ওখান থেকে অল্প একটু আলু তুলে রেখেছিলাম, যেহেতু আলু পরোটা আমার মেয়েকে বানিয়ে দেব। তো এখানে আমি আলু পরোটা বানানোর জন্য আলুর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লবণ, সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো, আর হচ্ছে 5 টাকা দামের যে ম্যাগি মশলাটা থাকে সেখান থেকে অল্প একটুখানি টেস্টের জন্যে, এই সমস্ত কিছু দিয়ে আলুটাকে বেশ ভালো করে মেখে নেব। আর আমি কিন্তু অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু আমি দেইনি, কেননা ও স্কুলে খাবে তো সেই জন্যে কাঁচা লঙ্কা কুচিটা দেইনি। আর যখন পরোটা খাবে তখন যদি কাঁচা লঙ্কা কুচি ওর মুখের মধ্যে একটুখানিও যায় তাহলে কিন্তু খুব ঝাল লাগবে আর খেতেও পারবে না। আর তাছাড়া আমার মেয়ে কিন্তু ঝাল একদমই খেতে পারে না। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু ভয়েস ওভারটা দিনের বেলা দিচ্ছি। আর আমার বাড়িটা যেহেতু রাস্তার পাশে, সেই জন্য সারাদিন কিন্তু গাড়ি চলাচল করতে থাকে। আর তাই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে বাইরের নয়েজটা একটু অ্যাভয়েড করবে। আর আমার খুবই সমস্যা হয় এরকম করে ভয়েস ওভার দিতে দিনের বেলা, কিন্তু কালকে রাতেরবেলা একটু প্রবলেমের জন্য ভয়েস ওভারটা দিতে পারিনি, সেই জন্য আজকে সকালবেলা ভয়েস ওভারটা দিচ্ছি। তো প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন।
আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, যেই পেজের নাম হচ্ছে এনএস ওয়ার্ল্ড। তো ওখানে আমি প্রতিদিন রেসিপি আপলোড করে থাকি, নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদেরকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। তো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু পরোটাটা বানানো হয়ে গেছে। এখন পরোটাটাকে আমি সেঁকে নেব। তো আমি কিন্তু প্রথমে একটাই পরোটা বানিয়েছিলাম, তারপরে পরোটা বানানোর পরে ওর টিফিন বাটিটা প্যাক করে দিয়েছিলাম। পরে ও আমাকে জিজ্ঞেস করলো যে মা তুমি কি পরোটা বানিয়েছো? আমি বললাম হ্যাঁ বানিয়েছি, তোমার টিফিন বাটিতে ভরে দিয়েছি। তারপরে ও আমাকে বললো যে তুমি কটা পরোটা দিয়েছো? আমি বললাম একটাই দিয়েছি। তারপরে ও বললো একটা পরোটা খেয়ে কি আমার পেট ভরে? তো তারপরে ওর ওই কথা শুনে দৌড়ে আসলাম, এসে আবারও একটা পরোটা বানিয়ে দিলাম। তো তারপরে ওকে দুটো পরোটা বানিয়ে দিয়েছিলাম আর টমেটো কেচাপের সঙ্গে ওকে আমি টিফিন বাটিটা প্যাক করে দিয়েছিলাম। পরে স্কুলে গিয়ে ওর ফ্রেন্ডের সঙ্গে মিলেমিশে টিফিনটা খেয়েছিল। কিন্তু ওর ফ্রেন্ড নিয়ে এসেছিলো চিকেন স্যান্ডউইচ আর এ নিয়ে গিয়েছিল পরোটা। তো স্কুলে গিয়ে টিফিন টাইমে দুজনে মিলেমিশে ভাগ করে খেয়েছিল। তারপরে আমার মেয়েকে নাকি ওর চিকেন স্যান্ডউইচটা এতই বেশি পছন্দ হয়েছিল, আমার জন্য আবার নিয়ে এসেছিলো বাড়িতে। আমাকে এসে বললো যে মা দেখো একটু টেস্ট করে কত টেস্টি। তো মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।